আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা এই ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না। তোমাদের সন্তানগুলোকে তোমরা, এক নাম্বার কাজ হলো তোমরা তোমাদের সন্তানগুলোকে কোনোদিন হত্যা করবে না। এবার বলবেন, হুজুর আমরা আবার কেমনে আবার আমাদের সন্তানগুলোকে হত্যা করি? হুজুর কিভাবে হত্যা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা এই জন্য তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। তোমার সন্তান যখন গর্ভে ধারণ তোমরা যখন করো, গর্ভে ধারণ করার পরে 1 মাস 1.5 মাস পর্যন্ত তোমাদের সন্তানটা যখন গর্ভের মধ্যে এসে যায়, এমন তো অবস্থায় কিছু কিছু তোমরা মানুষরা দেখবেন, দাদিরা এসে নতুন যখন বিবাহ করে, একজন ছেলে আর একজন মেয়ে যখন নতুন বিবাহ করে, এমন তো অবস্থায় তাদের ভাবিরা, তাদের দাদিরা এসে বলে, তোমরা এখন সন্তানটাকে নিও না। এই সময় যদি তোমরা তোমাদের সন্তানটাকে যদি নাও, এখনো তোমাদের সফলতা অর্জন করতে পারো নাই, তোমার এখনো কোনো বয়স হয় নাই, সন্তান নিবা এখনো কোনো বয়স হয় নাই, পরিপূর্ণতাভাবে বয়স হোক, তারপর তোমরা সন্তানগুলোকে নিবা। আবার দেখবেন 2 মাস 2.5 মাস বাচ্চাগুলো, সন্তানগুলো পেটের ভিতরে আসে, ওই সন্তানগুলোকে দেখবেন হত্যা করে। আবার কিছু কিছু মানুষ, কথা বলেন ঠিক কিনা? বলেন, ও আমার স্ত্রী, স্বামী স্ত্রী তা গভীর রাত্রে আলোচনা করে, এখনো তো আমরা তো কাজ পাই নাই, এখনো তো ঠিক মতো আমরা খাইতে পারি না। খবরদার খবরদার, এখন এই বাচ্চাকে নেওয়া যাবে না। যেভাবে হোক ভুল বুঝাবুঝির কারণে বাচ্চাটা আজকে পেটের মধ্যে আসে, আমরা ডাক্তারের কাছে যাব, পরামর্শ নিব, ওই সন্তানটাকে আমরা হত্যা করে ফেলবো, ওই সন্তানটাকে ওষুধ খাওয়াইয়া ওই পেট থেকে বাইর করে দেয়। এমনও মুসলমান আছে না নাই? শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভয়ে তোমরা কোনো তোমাদের সন্তানগুলোকে হত্যা করবা না, চিন্তা ফিকির করবা না যে হলো আমাদের ঘরের মধ্যে আজকে তো খাবার নাই, আমাদের আমরা 2টা মানুষই তো নিজেরাই ঠিক মতো খাইতে পারি না, কেমনে আবার আমাদের সন্তানগুলোকে খাওয়াবো? আমি ছিলাম 2 পা, পরে হয়েছে 4 পা, এখন হবে 6 পা। না না না, এরকম কাজগুলো করা যাবে না। আর এই অভাবের জন্য তোমাদের সন্তানগুলোকে তোমরা হত্যা করো না। আপনি আমি যদি আমার সন্তানগুলোকে যদি এখন যদি হত্যা করে ফেলি, কিয়ামতের ময়দানে আপনার আমার ওই পেটে থাকা সন্তানটা আপনাকে আমাকে নিজে বাদী হয়ে আমাকে বিবাদী বানায় দিয়া আল্লাহর দরবারে মামলা দিয়া দিবে। কিয়ামতের ময়দানে যখন ওই পিতা মাতাগুলো যখন উঠে যাবে, ওই সন্তানগুলোকে ডাক দিয়ে, ওই সন্তানটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই যে আমার মা, ওই যে আমার বাবা, তাদেরকে ধরো। কেন ধরবো? কিসের জন্য ধরবো? আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে বলবে, ওই সন্তানটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার মা আমাকে দুনিয়ার জমিনেতে যাইতে দেয় নাই, আমার বাবা আমাকে দুনিয়ার জমিনেতে যাইতে দেয় নাই, দুনিয়ার কোনো আলো বাতাস আমাকে দেখাইতে দেয় নাই। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে রিপোর্ট দিলাম, আজকে আমি তোমার কাছে তো অভিযোগ দিলাম। ওগো আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত আমি আমার হক, আমার বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবাকে জান্নাতে যাইতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তান 1 নাম্বার হত্যা করা যাবে? বলেন বলেন বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন, আলোচনা বুঝতেছেন তো? 1 নাম্বার হলো সন্তানকে হত্যা করা যাবে না।
আমার পরে যেহেতু প্রধান মেহমান এখন চলে আসবে, এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে কথাগুলো বলতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সন্তানগুলোকে জাহিলিয়া যুগের ভিতরে কন্যা সন্তান আসলে হত্যা করে ফেলতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেখেন ওই জাহিলিয়া যুগের ভিতরে কি হইতো, অপরনাফি বয়তি কন্যা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলিয়া যুগের ভিতরে তখনকার মানুষ যেভাবে চলেছে, খবরদার তোমরা ঠিক ওইভাবে চলবা না। তারা পর্দা করতো না, তারা কি করতো না, তারা তাদের কন্যা সন্তানগুলোকে হত্যা করে ফেলতো। আমার ভাইরা, এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী এসে আল্লাহর নবী বলেন, তো আপনার আমার জীবনের গুনাহ আছে না নাই? যেহেতু কবরস্থানের জন্য, কবরবাসীদের জন্য দোয়ার আয়োজন, এই জন্য দেখেন তো আপনাকে আমাকে মরা লাগবে কি লাগবে না? কারা কারা মরবেন না একটু হাত তোলেন তো দেখি। সকলেই মরবে, এটা বিশ্বাস করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এইবার দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলেন তো আপনার আমার জীবনের গুনাহ আছে না নাই? কেউ কি বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? একটা ব্যক্তিও বলতে পারবেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। কেমনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। কিভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তাদেরকে আল্লাহর ওলি বানায় দেয়। কেমনে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। দেখেন ভাই, আপনার আমার গুনাহ, খালি গুনাহ আর গুনাহ। ডানে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, পিছনে তাকালে গুনাহ, সামনে তাকালে গুনাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আপনি আমি এমনও গুনাহ করেছি যে গুনার খবর যদি মা বাবা জানতো, আমার সাথে কথা বলতো না। আপনি আমি এমন গুনাহ করেছি, আমার বন্ধু বান্ধব যদি জানতো, আমার সাথে কথা বলতো না। আপনি আমি এমন গুনাহ করেছি, আমার স্ত্রী যদি জানতো, আমার সাথে কথা বলতো না। আমি এমনও গুনাহ করেছি, এই খবরগুলো যদি আমার সন্তান যদি জানতো, কোনোদিন আমার সন্তান আমাকে পিতা বলে পরিচয় দিত না। আপনি আমি যে গুনাহগুলো করেছি, আমার প্রতিবেশী যদি জানতো, তাহলে কোনোদিন আমাদের সাথে কথা বলতো না, আমার বন্ধু কথা বলতো না, আমার মা বাবা কথা বলতো না, সমাজের মানুষগুলো আমাদের সাথে কথা বলতো না। ও বান্দারে, জীবনে এমন গুনাহ করেছি, বুঝিও গুনাহ করেছি, না বুঝিও গুনাহ করেছি। বান্দা খবরদার, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে কোনো নৈরাশ হইও না, নৈরাশ হইও না। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা অনেক বড়। খবরদার, খবরদার, নৈরাশ হবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী, আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে আছে। যাদের গুনাহ আছে একটু দেখবেন, মাথাটা নিচু করে একটু চোখটা দিয়ে, একটু চোখটা বন্ধ করে অন্তরটাকে দিয়া, দিলের কান দিয়ে একটু আলোচনাটা শুনবেন। দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। একজন সাহাবী আল্লাহর নবীর মসজিদের নববীতে বসে আছে। এমন তো অবস্থায় একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি তো ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেছে, কিন্তু আমার বিশ্বাস, আমার মনে হয় আমার কেমন কেমন জানি লাগে হুজুর, আমার বুঝি সব গুনাহ মাফ হয়েছে, একটা গুনাহ মাফ হয় নাই। বলেন তো কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। আল্লাহর নবী তার সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, বলো তো, বলো কি এমন গুনাহ করেছো যে তোমার গুনাহটা মাফ হয় নাই? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়া যুগের ভিতরে কন্যা সন্তানগুলোকে হত্যা করে ফেলেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন
নয়, দুইজন নয়, 72টা কন্যা সন্তানকে নিজের হাত দিয়ে দাফন দিয়েছে। হুজুর তাই নয়, তাই নয়, আমার কলিজার টুকরা সন্তানটাকেও আমি হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম করে যখন বলতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী বলো তো দেখি কি এমন গুনাহ করেছো এই গুনার জন্য তোমার বিশ্বাস যে গুনাহ মাফ হয় নাই? ও সাহাবী একটু বলো তো, বলো। আল্লাহর নবী এইভাবে বলার পরে আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই সময় একটা আইন ছিল, এমন একটা আইন ছিল যে কন্যা সন্তান যার ঘরের ভিতরে জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী বলতে শুরু করলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার কাজের জন্য বাইরে যাইতেছি, এমন তো অবস্থায় দেখেন আপনার আমার কলিজার টুকরাকে হত্যা করা যাবে না। আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আপনার আমার অনেক গুনাহ আছে, আমার বিশ্বাস আজকে এই মাহফিল থেকে আপনি আমি যদি তওবা করতে পারি, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আল্লাহর কাছে যদি সঠিকভাবে তওবা যদি আপনি আমি যদি করতে পারি, পিছনে অনেক গুনাহ করেছি, বুঝিয়াও গুনাহ করেছি, না বুঝিয়াও গুনাহ করেছি, সুদের টাকা খাইছি, ঘুষের টাকা খাইছি, ও মুসলমান কোরআনের বিরোধিতা করেছি, হকপন্থী আলেমের বিরোধিতা করেছি, মাদ্রাসার বিরোধিতা করেছি, মসজিদের বিরোধিতা করেছি, মসজিদ মাহফিলের বিরোধিতা করেছি। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আজকে যদি তওবা যদি সঠিকভাবে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফেলায় যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চোখের পানিগুলো নাকের ডুগায় আসতে দেরি হবে, বান্দার জীবনের গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। যাবে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রীরে আজকে তো আমি ব্যবসার কাজের জন্য বাইরে যাইতেছি, ও আমার স্ত্রী তুমি তো গর্ভধারী হয়ে গেছো, তোমার পেটে তো আমার সন্তানটা আসতেছে, তবে আমার কিছু শর্ত আছে, আমার কয়েকটা কথা তুমি মনোযোগ সহকারে শুনবা। সেই কথাটা হলো এমন একটা কথা, আমার সন্তানটা যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে মেরে ফেলবা, দুনিয়ার জমিনতে বাঁচতে দিবা না, তাকে গলা হত্যা করে ফেলবা অথবা জবাই করে ফেলবা। এমনও ডাকাত আমাদের বাংলার দেশে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি আমার স্ত্রীকে আবার বললাম, ও আমার স্ত্রী তুমি শুনে নাও, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ না করে ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, যত রকমের সাজগোজ আছে রে, সব কিছু আমার সন্তানের জন্য রেখে দিবা, ওই সন্তানকে তোমরা হত্যা করবা না। এই রকম করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার কাজের জন্য চলে গেলাম। যাওয়ার পরে আমি কিছুদিন পর যখন বাড়ির দিকে আসলাম, হুজুর বাড়ির দিকে আসলাম, আসার পরে ওই সন্তানটাকে তার মা তাকে লুকায় রেখেছিল, আমার সামনে আনে নাই, যদি আমি মেরে ফেলি এই ভয়ে সামনে আনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ৭১ জন কন্যা সন্তানকে হত্যা করেছি, আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করার পর হয়েছে ৫২ জন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম করে যখন আমি আমার স্ত্রীকে বলে গেলাম, আমার স্ত্রী আর কোনো আমার সামনে আমার সন্তানটাকে আনলো না। তবে হুজুর আমিও আর তেমন কোনো প্রশ্ন করলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাওয়ার পরে আমার সাথে আমার বন্ধু বান্ধবেরা যারা আমার সাথে ব্যবসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমাকে নিয়ে ঠাট্টা মশকরি করা শুরু করে দিল। ডাক দিয়ে বলে, ও ভাই আমার, তুমি না মানুষের কন্যা সন্তানগুলোকে হত্যা করে ফেলেছো, আজকে কেমন তোমার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম নিয়েছে, কেন তুমি তোমার সন্তানটাকে এখনো বাঁচায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, যারা আমার সাথে ব্যবসা করে তারা
রাসূলুল্লাহ এইরকম করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে থাকতে পারতেছি না, বাজারেও থাকতে পারতেছি না, আমার বন্ধু বান্ধবেরা আমাকে নিয়ে টিস্কারি করে, মস্কারি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এইরকম করে আমাকে যখন আমার প্রতিবেশীরা এরকম করে আমাকে হেয় করে, কটূক্তি করে, আমাকে নিয়ে সমালোচনা করে, আমার রাগ খুব হয়ে গেল, আমি তেলে বেগুনে খেপে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির দিকে চলে গেলাম। হুজুর, আমি বাড়ির দিকে যাওয়ার পর আমার স্ত্রীকে ডাক দিয়ে বলি, স্ত্রী আমার, এদিকে আসো তুমি। আমার সামনে যখন আমার স্ত্রী চলে আসলেন, আমার স্ত্রীর হাতটা আমি ধরে ফেললাম, ডাক দিয়ে বলি, স্ত্রী আমার, আজকে একটা সত্য করে কথা বলবা। বলে, কি স্বামী আমার, কি সত্য কথা বলবো? বলে, তোমার সন্তান আমার সন্তান সেটা কোথায়? বলো তো স্ত্রী, সত্য করে বলবা, মিথ্যা কথা বলবা না, মিথ্যার কোনো আশ্রয় নিবা না, খবরদার খবরদার মিথ্যা কথা বলবা না। যখন ধমক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ধমক দিলাম এইভাবে, ধমক দেওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রী ভয়ে তত্তর করে কাঁপে, কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, যখন এরকম করে কাঁপতেছে, হঠাৎ করে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমাদের আপনার আমার সন্তানটা, এই যে কলিজার টুকরা সন্তানটা সামনে যখন নিয়ে আসলো, আসার পরে দেখে একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। এবার স্ত্রীটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি কেন ওই রকম করে আসমানের দিকে তাকাও, আবার জমিনের দিকে তাকাও কেন? বুঝলাম না, বুঝলাম না। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবার কি করলাম? আমার স্ত্রীর কথার উত্তর শুনে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী রে, আজকে আমি দেখতেছি আমার কলিজার টুকরা মেয়েটা বেশি সুন্দর নাকি আসমানের চাঁদটা বেশি সুন্দর? জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কন্যা সন্তানটার নাম আমি রেখে দিলাম জামিলা। বলেন তো কি নাম? জামিলা শব্দের অর্থ হলো সুন্দর, নাইস, বিউটিফুল। যেমনে নিবেন তেমনে হবে সুন্দর। এবারে দেখবেন যখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে নিয়ে একটু করে বাজারে যাই। তখনও ছোট্ট মানুষ, সবেমাত্র হাঁটা শিখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে নিয়ে একটু করে বাজারে যাইতেছি। হুজুর, যাওয়ার পরে আমাকে আবারও হেয় করে কথা বলে, হুজুর, এত সুন্দর দেখতে আমার সন্তানটা হয়েছে, ঠিক আমার মতো ঠোঁট, আমার মতো চোখ, আমার মতো নাক, আমার মতো কান, আমার মতো কপালটা। হুজুর, আমি দেখেছি ওই মক্কা নগরীতে, মদিনার মধ্যে এই রকম সুন্দরী আর কোন সন্তান নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি আমার সন্তানকে নিয়ে যখন আশেপাশের গ্রামগুলো বেড়াইতে যাই, তখন তার মার একটা ধারণা সেখান থেকে সরে গেল। মনে হয় আজ থেকে আর আমার সন্তানটাকে মেরে ফেলবে না। হুজুর, আমার স্ত্রীর আর কোনো টেনশন নাই। আমার সন্তানটা, আমি যখন বাহির থেকে আসি, ওই ছোট্ট সন্তানটা 3 থেকে 4 বছরের কলিজার টুকরা সন্তানটা আমার যখন 4 বছরের মধ্যে পা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাহির থেকে আসি, আসার পরে আমার সন্তানটা আমাকে সুন্দর করে ওযুর পানি এনে দেয়। হুজুর, আমাকে হাত মুখগুলো ধোয়ার জন্য পানি এনে নেয়। হুজুর, আমাকে গামছাটা এনে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি কি করলাম? আমার ওই কলিজার টুকরা সন্তানটাকে গালে মুখে চুমু দিলাম। হুজুর, আমি যখন
যখন বাহিরে যাই আমার সাথে আমার ওই সন্তানটা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম করে যখন যাওয়া আসার মাধ্যমে চলতেছে, আমার পাড়া প্রতিবেশীরা আমার নামে সমালোচনা শুরু করলো। মানুষের কন্যা সন্তানগুলোকে হত্যা করেছে, নিজের সন্তানকে হত্যা করে না, এইরকম মানুষ বলে কি বলে না? আমার সন্তানটাকে মার দিছে, দুইটা বাচ্চা যদি মারামারি লাগে দেখবেন বলবে আমার সন্তান তার নিজের সন্তানকে কিছু বলে না, মানুষের সন্তানকে অনেক কিছু বলে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে এবার আলোচনাটা শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কি করলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তেলে বেগুনে খেপে গেলাম, আমার মেজাজ খালি গরম হয়ে গেল, কখন আমার সন্তানটাকে আমি মেরে ফেলবো, আর একে দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সন্তানকে তোমরা হত্যা করো না। এক নাম্বার প্রশ্নের উত্তর এখন পেয়ে যাবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইবারে দেখেন ওই সন্তানকে কি করলেন? এবার নিত্য নতুন জামা কাপড় গুলো কিনে দিলেন। এবার তার মাকে আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমার স্ত্রী, আমার সন্তানটাকে তুমি সাজায় দাও, আমার সন্তানকে তাড়াতাড়ি সাজায় দাও। ও আমার স্ত্রী, তাকে নিয়ে আমি তার নানির বাড়িতে বেড়াইতে যাব, অথবা নিত্য নতুন জায়গা দেখার জন্য নিয়ে যাব। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এইবার আমার স্ত্রী আর কোনো মনের মধ্যে কষ্ট নাই, আর মনের মধ্যে কোনো ভয় নাই, মনের মধ্যে কোনো সংকোচ নাই। আমার সন্তানটাকে যখন গোসল করাই দিতে যাবে, দুনিয়ার জমিনের বিপদ যদি না হয়, পৃথিবীর যত রকমের সন্তানের উপর যদি বিপদ আসে, কেউ যদি না জানে তা আগে জানে মা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, দেখেন সেই মায়ের সাথে কেন আপনি আমি বেয়াদবি করব? আপনার মা, আমার মা আমাকে 10 বছর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আপনাকে আমাকে জন্ম দিতে যাইয়া মায়ের এক বালতি রক্ত ঝরেছে। আপনাকে আমাকে জন্ম দেওয়ার পর মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত আপনাকে আমাকে দুধ পান করাইছে। সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে নাকি? বলেন তো, মা বাবার সাথে কি বেয়াদবি করা যাবে নাকি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার দেখেন মা বাবার সাথে, আমি যুবক ভাইরা যারা আছেন, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে, মা আপনার জান্নাত, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। মেহেরবানি করে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি রে যুবক ভাইরা, মা বাবার মনের মধ্যে কোনোদিন কষ্ট দিবা না। একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার খেদমত করব? আল্লাহর নবী বলে, ক্বালা উম্মুক, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? সুম্মা ক্বালা মান আবু, তারপর হচ্ছে বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, তোমরা যারা মা বাবার সাথে বেয়াদবি করবা, তোমাদের জন্য জান্নাত সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। মা বাবার সাথে যদি ভদ্র ব্যবহার করতে পারো, মায়ের সাথে, তোমার মায়ের সাথে খুব ভালো ব্যবহার করবা, তোমার মা বাবা যদি খুশি থাকে, আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে খুশি করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে আমার বন্ধুগণ আমার, সেই মা বাবার সাথে কোন রকমের বেয়াদবি করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি কি করলাম? আমার ওই সন্তানকে নিয়ে যখন বেড়াইতে নিয়ে যাব, আমার স্ত্রী সুন্দর করে পরিষ্কার করে দিলেন, গোসল করাই দিলেন, নতুন জামাগুলো পরাই দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে দেন, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার কি করলেন? ওই সন্তানটাকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর, এবার সন্তানটাকে নিয়ে যাওয়ার পর পাশের বাড়ি থেকে একটা কোদাল নিয়েছে। কেমনে কেমনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। পর্দার আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার সন্তানটাকে হুজুর তার মা সুন্দর করে সাজাই দিল। সাজাই দেওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাশের বাড়ি থেকে একটা কোদাল নিলাম, গাড়ি করে কোদাল নিলাম। পিছনে তাকাই দেখি আমার স্ত্রী নাই, সামনে তাকাই দেখি কোনো মানুষ নাই, ডানে তাকাই দেখি কোনো মানুষ নাই, বামে তাকাই দেখি কোনো মানুষ নাই। আমি সামনে সামনে আগাই। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমি এলাকার মধ্যে আমি নিয়ে গেলাম, যেখানে মানুষ একেবারেই কম যায় না, এমন তো অবস্থায় একটা জায়গায় নিয়ে গেলাম। আমার কলিজার টুকরা জামিলা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা গো, এটা তো নানি বাড়ি যাওয়ার কোনো রাস্তা না, না 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 বাবা, এটা নানি বাড়ি যাওয়ার কোনো রাস্তা নয়, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এইরকম করে বলতেছে। এবার জামিলার আব্বু জামিলাকে ডাক দিয়ে বলে, মা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে আজকে নতুন একটা জায়গা দেখাই নিয়ে আসবো। সন্তানটা তো 4 বছরের কিছুই বোঝে না, তারপরেও নিয়ে যাইতেছে। এমন তো অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবার কি করলাম, আমার সন্তানটাকে সুন্দর করে নিয়ে যাইতেছি। যাওয়ার পরে মরুভূমি এলাকার মধ্যে এমন জায়গার মধ্যে আমি একটা দাঁড় করাইছি। দাঁড় করাই দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আমি দাঁড় করাই রাখছি। দাঁড় করাই রাখার পর আমার সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা, তুমি এখানে কেন দাঁড়াইলা, কিসের জন্য দাঁড়াইলা? ও বাবা, সত্যি করে বলো, তুমি আজকে আমাকে কি মেরে ফেলবা নাকি? সন্তানটার মনের মধ্যে জাগনা পেয়ে গেছে, একটু কেমন জানি কেমন কেমন করতেছে, এইরকম করে কথা বলতেছে। এবার সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা, তুমি না আমাকে নানির বাড়ি বেড়াই নিতে যাবা? এবার বাবা আস্তে আস্তে করে, মা, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, চিন্তা করিও না। গর্ত খনন করা শুরু করে দিল। এইবার একটু গভীর মনোযোগ দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আমি কি করলাম, আমি কোল থেকে নামাই দিলাম, গর্তটাকে খনন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তটাকে খনন করা শুরু করে দিলাম। এমন তো অবস্থায় আমার চেহারা মোবারক ঘেমে গেল। যাওয়ার পরে এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই কলিজার টুকরা সন্তান জামিলা আমার মুখ মন্ডলটা মুছাই দিচ্ছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ মুখমণ্ডল মুছাই দিচ্ছে, বলতেছে, বাবা, তোমাকে আর কোনো কষ্ট করা লাগবে না বাবা, কষ্ট করার দরকার নাই। সূর্য মাথার উপরে এসেছে, খুব গরম লাগতেছে বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে, কোন রকমের গর্ত করার কোনো প্রয়োজন নাই বাবা, চলো আমরা বেড়াইতে যাই। এইরকম করে যখন বলতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের কোনো কথা শুনলাম না। আমি গর্ত খনন করতেছি, এমন তো অবস্থায় আমার দাড়ির মধ্যে কিছু মাটি লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটির মধ্যে, আমার দাড়ির মধ্যে যখন মাটিগুলো লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাগার পরে আমি আমার সন্তানটা আবারও আমার সামনে আসার পরে আমার দাড়ির মাটিগুলো খেলাল করে মুছায় দেয় আর বলে, বাবা, আপনাকে আর কোনো রকমের কোনো কষ্ট করা লাগবে না, চলেন আমরা নানির বাড়িতে বেড়াইতে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ পর্যন্ত যখন আমার গর্তটা খনন করা শেষ হয়ে গেল, যাওয়ার পর এবার আমি আমার সন্তানকে জামিলাকে ডাক দিয়ে বলি, মা জামিলা, তুমি একটু শোনো মা, দেখো তো আমার এই গর্তটা খনন করা কেমন হয়েছে। এবার ওই ছোট্ট সন্তানটা হুজুর না বুঝে কান্নাটা, মাথাটা একটু নিচু করে গর্তটা দেখতে গিয়েছে। হুজুর, আমি পিছন দিক থেকে এমন জোরে একটা ধাক্কা মেরে দিয়েছি হুজুর, 4 বছরের বাচ্চাটা ডাক দিয়ে বলে, আব্বু, আমি কি এমন অন্যায় করেছি, তুমি আমাকে গর্তে ফেলে দিলা।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা আমাকে এইভাবে বলতেছে, হুজুর কিসের জন্য আমাকে আব্বু তুমি আমাকে গর্তে ফেলে দিলা? ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান জামিলা ডাক দিয়ে বলে, ও বাবা, আমি আজকে বুঝতে পেরেছি আমার মা কেন এতদিন তোমার সাথে মিশতে দেয় নাই, তোমার সামনে কেন আমাকে পরিচয় করাই দেয় নাই। বাবা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবা। ও বাবা, আমি তোমার পা ধরে বলি, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে হত্যা করো না। বাবা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বাঁচায় দাও। ও বাবা, তোমার যদি কোন রকমের যদি সমস্যা হয়, বাবা আমি জীবনে তোমার কোনোদিন পরিচয় দিব না, আমি মক্কা মদিনায় থাকবো না, এই দেশ ছেড়ে আমি অন্য দেশে চলে যাব, মানুষের বাড়িতে যা কাজকর্ম করে খাবো। ও বাবা, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমি যদি তোমার কোনো যদি অন্যায় করে থাকি, ও বাবা তুমি একটু আমাকে বাঁচায় দাও, আমি তোমার পরিচয় দিব না। হুজুর সন্তানটা যখন এইরকম করে বলতেছে, আমার কানের মধ্যে বারবার আওয়াজগুলো আসতেছে, আমি তো তেলে বেগুনে খেপে গেছি, আমার শুধু রাগ উঠতেছে হুজুর, আমার কলিজাটা এমন পাথর হয়ে গেছে হুজুর। আমি এবার কি করলাম, আস্তে আস্তে মাটিগুলো চাপা দিতেছি। ছোট্ট মানুষ, 4 বছরের জামিলা, ও তো আল্লাহ দিয়ে উঠতে পারে না, অনেক দূর গর্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আস্তে আস্তে আমি মাটিগুলো যখন চাপ দিতেছি, আমার সন্তানটা কান্না করতেছে, চোখের পানিগুলো ফেলতেছে। সন্তানটা ডাক দিয়ে বলে, বাবা তোমার কোনো পরিচয় দেব না, তোমার কোনো পরিচয় দেব না, তোমার কোনো পরিচয় দেব না, আমাকে বাঁচায় দাও। হুজুর আমি আমার সন্তানের কোন রকমের কথা না শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন রকমের কোন কথা না শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আস্তে আস্তে বুক পর্যন্ত যখন, গলা পর্যন্ত যখন মাটিগুলো গেল, হুজুর মাটিগুলো যাওয়ার পরে এবার আমি আমার সন্তানটা যখন আবারও বলে, বাবা তুমি আমাকে বাঁচায় দাও, বারবার বলতেছে, আমার মেজাজ খুব গরম হয়ে গেছে। আমার পাশে একটা পাথর ছিল হুজুর, এই পাথরটা নিয়ে এসে আমার কলিজার টুকরা সন্তানটার মাথার মধ্যে এমন জোরে মেরে দিয়েছে হুজুর, আমার সন্তানটা চাকা যেমন বাস্ট হলে যেমন মাটির সাথে মিশে যায়, আমার জামিলা ঠিক তেমনই ভাবে মাটির সাথে মিশায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম করে যখন রক্তগুলো ছিটকে দিয়ে আমার পুরা চেহারার মধ্যে পড়ে গেল, হুজুর আমি এবার দেখলাম আমার সন্তানটা মারা গেছে না বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, কানটা বাজাই দিয়া ঠোঁটের সামনে যখন নিয়ে গেছি হুজুর, এইরকম করে যখন নিয়ে গেছি, তখন ওই আমার ওই কন্যা সন্তানের মুখ থেকে আওয়াজটা বাইরে আসছে, বাবা তুমি আমাকে দুনিয়ার জমিনে বাঁচতে দিলা না, বাবা গো কি এমন অন্যায় করেছিলাম, আমাকে তুমি হত্যা করে ফেললা। হুজুর যতবার কানটা বাজাই ততবার একই আওয়াজ আসতেছে, আমি পাগলের মতো হয়ে গেলাম হুজুর, কেমন জানি আমার মনটা কেমন হয়ে গেল। হুজুর আমি বাড়ির দিকে দৌড়ায় গেলাম, বাড়িতে যায় ডাক দিয়ে বলে, স্ত্রী আমার এদিকে আসো। এবারে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার জামিলা কোথায়, আমার জামিলাকে কোথায় রেখেছো? আমার কলিজার টুকরার কথাটা বারবার আমার কানের মধ্যে আসতেছে, বাবা তুমি আমাকে বাঁচতে দিলা না, কি এমন তোমার ক্ষতি করেছি? 4 বছরের কন্যা সন্তানটা হুজুর, আমি পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছি, আমার স্ত্রী মাটিতে গড়াধরি করে কান্নাকাটি করে হুজুর। আজকে আমার মনে হয়
আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা আমার মাফ করবে না। আল্লাহর নবী এই ঘটনা শোনার পরে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো গাল বেয়ে পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীকে জড়াই ধরে বলে, সাহাবী কি কাজ করেছো এটা? তোমার মনের মধ্যে একটু কি দয়া ছিল না? তোমার অন্তরে কি একটু কি মায়া ছিল না রে সাহাবী? তুমি এটা কি এমন কাজ করো রে সাহাবী? তুমি যে তো কালেমা পড়েছো, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছে। বলেন সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আলোচনা এখানেই শেষ করতে